বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আর আমরাও ভালো আছি। আর আজকে আমি আর আমার মেয়ে যাচ্ছি আমার মেয়ের সে ভায়োলিন ক্লাসের পরে সেই শাহাবুদ্দিন পার্কে। এটা হচ্ছে গুলশান 2-এ, আমার বাসার কাছেই আর কি। 50 টাকা রিক্সা ভাড়া নেয়, কিন্তু আসলে রিক্সা ভাড়া 20 থেকে 30 টাকা হলেই ঠিকঠাক ছিল আর কি। আর আমরা তো চলে আসলাম সেই শাহাবুদ্দিন পার্কে। আর এখানে আসার পর দেখি যে একটু ভিড় বেশি। আমার মেয়েও বলছিল মা একটু লোক সংখ্যা একটু বেশি লাগছে। আর এখানে আসলে কি বলে মানে পরিবার নিয়ে যে আসবো, এখানে শুধু তোমার যে টিকটক করা হয়, বিভিন্ন ড্রেসের ওরা ভিডিও করে, মানে এইগুলোই চলছে আর কি। তা আসলে মানে নিজে যে একটু ঘোরাফেরা করবে এরকম ছিল না, কারণ সবাই দেখছি দুইজন দুইজন করেই আসছে পার্কটাতে। আর আমি আর আমার মেয়ে যাওয়া হয়েছে। তোমাদের দাদা থাকলেও মনে হয় একটু ফ্রিলি ঘোরাফেরা করতে পারতাম, কিন্তু সেটা আমি আর আমার মেয়ের থাকার কারণে এরকম পারছিলাম না। তাই ভাবলাম যখন আসলামই যখন, তাহলে তোমাদেরকে একটু মানে প্রাকৃতিক যে দৃশ্য সেটাই তোমাদেরকে একটু দেখিয়ে দিই। আর এই সবুজটা দেখে আমার খুব ভালো লাগছে। এটা আসলে কোনো জঙ্গল ঘাস বা কোনো একটা কিছু হবে, এটা দেখে চোখের খুব প্রশান্তি বোধ হচ্ছিল আর কি। আর এই যে আমার মেয়ে একটা লাল টুকটুকে ড্রেস পরছে। ওই ড্রেসটা কিছুতেই পরবে না, একদিন মাত্র পরছিল। ওদের বান্ধবীরা কি মনে করে একটা লাল ড্রেস ওরা সেখানে পরতে হবে, তাই সেদিনই এই ড্রেসটাও নেয়, কিন্তু পরে না আর কি। আর শাহাবুদ্দিনের পার্কটা আসলে খুবই ছোট, একটা লেকের মতো মানে বা এরকম আছে। আর চারপাশ দিয়ে এরকম মানে নিচ দিয়ে হাঁটার রাস্তা আর উপরে হাঁটার রাস্তা, জাস্ট এতটুকুই। তাই এটা পুরোটা ঘুরলাম, মা আমি ঘুরে ঠিরে একদম রওনা দিলাম। বললাম যে মা আর থাকতে পারছি না, কারণ প্রচণ্ড গরমে আমি একদম অতিষ্ঠ হয়ে গেছি। এত গরমে তো আমি বাইরে থাকতে পারি না। আমার মনে হয়েছিল আমি আজকে আমার মনে হয় হিট স্ট্রোক হয়ে যাবে, এই অবস্থা হয়ে গেছে। এবং নিতুই তখন বলল যে মা আর পারছি না। আর আমার একদম ঘামে আমার একদম জামা ভিজে চপচাপা, মনে হচ্ছিল যে মানে এক বালতি পানিকেও আমার শরীরে ঢেলে দিচ্ছে। তা আমার অবস্থা দেখে আমার মেয়ে বলছে মা তাড়াতাড়ি চলো, আবার তুমি অসুস্থ হয়ে পড়বে। তাই তাড়াহুড়া করে আমি আবার কি করলাম, সে বাসার দিকে রওনা দিচ্ছে, কারণ তোমাদের দাদা সে বরিশালে গেছে, ও আবার আজকেই ব্যাক করবে। তাই আর দেরি করলাম না, সেই তাড়াহুড়া করে মা আমি দুজনেই আবার বাসার দিকে রওনা হয়ে গেলাম। আর এখন আমরা সে বাসায় আসলাম, সে নিতুর কোচিংয়ে গেলাম। তারপরে কি জানি নিতুর এই ভায়োলিন ক্লাস হলো, ওইখান থেকে নিতু নিয়ে গেলো আমাকে সে পার্কে। প্রচণ্ড গরম, মনে হচ্ছিল আমি আবারও আজকেও হিট স্ট্রোক যেটা সেটা মনে হয় আমার হয়ে যাবে আর কি। এত গরম, এবং সেইখানে কি ভালো মানুষ যায় মানে কি বলে মা মেয়ে কি যায় বলো, সব জুটি ছাড়া কেউ তো আজকাল যুগে আসলে পার্কে যায় না, যে অবস্থা দাঁড়াইছে আর কি। সে যাই হোক আসলাম, এখন মেয়ে বলতে আইসক্রিম খাবে, পরে আইসক্রিম কিনে নিয়ে আসলাম। মেয়ে বসে বসে আইসক্রিম খাচ্ছে। আমারটা কই দে, একটু দে না, আগে তাড়াতাড়ি নেবো কোথেকে, তাড়াতাড়ি দাও। আর এই হচ্ছে আমারটা। তা এখন বসে বসে আইসক্রিম খাবো। আর তোমাদের দাদা ও বরিশালে গেছে গতকালকে, আজকে আসবে, ও গাড়িতে আছে আর কি। এই তো আবার আসার সময় একটু টুকিটাকি কাঁচা বাজার করলাম আর কি, সবজি কিনলাম। কিন্তু আমার তো আসলে এই ফ্রিজটা নষ্ট হয়ে গেছে আবারও, এটার বয়স হয়ে গেছে তো, তাই আর কি ওরকমভাবে বাজার করলামও না, সকালেও বের হয়েছিলাম। আর আমি মনে হয় তোমাদেরকে নতুন নতুন কি দেখাবো, কারণ আমি ঘর থেকে বেরই হতে পারি না, ঘর থেকে বের হলেই আমি অসুস্থ হয়ে পড়ছি। এই তো দেখো আজকে একটু মেয়ের এক বাসার পাশে পার্কে একটু গেলাম, তাতেই আমার অবস্থা কাহিল আর কি। এইভাবেই আমার দিন যায় আর কি। মেয়ে তো বোঝেই না, কি আর বলবো। তাই বন্ধুরা আর বেশি কিছু বাড়াবো না, তোমরা সে ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদেই থেকো, আর অবশ্যই আমার এই চ্যানেলের সঙ্গেই থেকো।